আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার একটা ছোট্ট একটা ভিডিওতে। আমি ভাই আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আপনারা কেন বুঝেন না? আপনারা কী জন্য বুঝেন না, কী কারণে বুঝতে চাচ্ছেন না, কেন জেগে জেগে ঘুমাচ্ছেন, চোখটা খুলে রেখে ঘুমাচ্ছেন, আমি বুঝি না, আমার বুঝে ধরে না। আরে ভাই, যে অটোরিকশা চালায় সে নয় অশিক্ষিত, সে নয় লেখাপড়া জানে না, সে কোনো জ্ঞান রাখে না, সে কোনো সে আইন মানতে চায় না, সে আইন অমান্য করতে চায়, সে তার মধ্যে কোনো বোধ শক্তি নাই। সব মেনে নিলাম, তার সব দোষ, সম্পূর্ণ দোষ তার। কিন্তু ভাই, আপনি একজন শিক্ষিত হইয়া, মানে নৈতিক বোধ জ্ঞান থাকা সত্ত্বেও আপনার এত, মানে ভার্সিটিতে পড়েন, আপনি বড় চাকরি করেন, ভালো পরিবেশে থাকেন, ভালো সমাজে থাকেন, তারপর ভাই আপনি কেন অটোরিকশাতে উঠেন ভাই? আপনি আপনি কেন অটোরিকশায় উঠেন? আমি কেন অটোরিকশায় উঠি ভাই? আপনি যেহেতু জানি যে এই অটোরিকশায় উঠলে আমাদের যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, এই অটোরিকশার দ্বারা আরেকজনের দুর্ঘটনা ঘটতে পারে, এই অটোরিকশার কোনো ভালো ব্রেকিং কন্ট্রোল নাই, ভালো কোনো এদের কোনো বৈধতা নাই, এদের লাইসেন্স নাই, আইনগতভাবে এটা অন্যায়। তারপরেও আপনি কেন এই অটোরিকশায় উঠি? সামান্য একটু সময় বাঁচানোর জন্য, সামান্য কয়টা টাকা সেভ করার জন্য। জীবনের মূল্য অনেক বেশি ভাই, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এটা তো আমি পড়ালেখা করছি, আমি শিখছি, ছোটোবেলাতে বাপ মা শিখাইছে। ওরা তো ভাই এগুলো জ্ঞান রাখে না, ওদের তো পেটের দায়ে চাকরি কাজ করতেছে। ভাই প্লিজ, সবাই মিলে এটাকে একটু অ্যাভয়েড করেন, একটু দূরে সরান, এদেরকে বুঝতে দেন এটা অন্যায়, এদেরকে বুঝান, এদেরকে জানান। আপনার আগে দেখেন, ঢাকা শহরে মানে একটা ঐতিহ্য হচ্ছে রিক্সা। সেই রিক্সা এখন বাংলাদেশে চোখেই পড়ে না, ঢাকা শহরে চোখেই পড়ে না সেগুলো এখন অনেক কম মানুষ চালাচ্ছে। দেখা যায় যাদের গায়ে শক্তি বল কিছু নাই, হ্যাঁ, অনেক পুরাতন ঐতিহ্য ধরে রাখছে তারা এখন পর্যন্ত। কিন্তু অটোরিকশা দেখেন, ছোটো ছোটো বাচ্চা পোলাপানও চালাইতেছে, যে গাঁজা খায় নেশা করে তারাও চালাইতেছে, আবার অনেকে পেটের দেয় সংসার চালাইতেছে। ভাই আপনার আমার বোঝা উচিত কোনটা সঠিক কোনটা বেঠিক, আপনার আমাদের মেনে চলা উচিত, সবাইকে বোঝা উচিত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।